আর যত যজ্ঞ করেন যজ্ঞের মধ্যে পশু বলি দেওয়া হয়। কি দেওয়া হয়? পশু বলি। দেখুন, আমাদের ভারতীয় শাস্ত্র সংগ্রহের মধ্যে দুই প্রকারের শাস্ত্র আছে, এক হলো আগম, এক হলো নিগম। এক হলো আগম শাস্ত্র, এক হলো নিগম শাস্ত্র। যেগুলো আগম শাস্ত্র, আগম শাস্ত্রের মধ্যে অনেক জায়গায় কিন্তু তন্ত্র বিধানে পূজা পাঠ লেখা রয়েছে। শাস্ত্র তিন প্রকারের, খুব মন দিয়ে শুনুন। এক হলো সাত্বিক, এক হলো রাজসিক, আর এক হলো তামসিক। যেগুলো তামসিক গ্রন্থ, সেগুলোর মধ্যে তামসিক পদ্ধতি দ্বারা দেবতাদের পুজোর বিধান রয়েছে। অনেক সময় অনেক জায়গায় অনেকে এসব নিয়ে তর্ক করে যে তন্ত্রশাস্ত্রে তো এমন বিধান রয়েছে, ওখানে বলিও দেওয়া যায়, ওখানে এও হয়। তা এগুলো কি ভুল? ভুল নয়। যেই শাস্ত্র যেই উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে, সেই শাস্ত্র নিজের জায়গায় একদম ঠিক লিখেছে। কিন্তু জীবনের মধ্যে শান্তি তামসিক রীতির মধ্যে নেই। যেখানে তমস আছে, তমস শব্দের অর্থ কি হলো? তমস মানে অন্ধকার। তমস শব্দের অর্থ কি? জোরে বলো। আর শাস্ত্র কি বলছে? আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। হে প্রভু, আমাদেরকে অন্ধকার থেকে প্রকাশের দিকে নিয়ে চলো। তমসো মা জ্যোতির্গময়। তমস শব্দের অর্থ কি? অন্ধকার। তামসিক শাস্ত্র কি? তামসিক শাস্ত্রকে কল্পিত শাস্ত্র বলা হয়েছে। আগম শাস্ত্রের মধ্যে যে তামসিক শাস্ত্র, এগুলো হলো কল্পিত শাস্ত্র। এইগুলো ভগবান মায়ার প্রচারের জন্য তৈরি করিয়েছেন। ভগবান ভগবতী যোগমায়াকে বলছেন, দেবীর যেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। হে দেবী, তুমি তন্ত্রশাস্ত্রের দ্বারা নিজের মায়ার বিস্তার করো। স্বাগময়ী কল্পিতৈ স্তঞ্চ মজ্জনান বিমুখান কুরু। আর এই সংসারের জীবকে আমার থেকে বিমুখ করো, আমার থেকে দূরে নিয়ে যাও। তো দূরে কি করে নিয়ে যাবে? দূরে নিয়ে যাওয়ার জন্য কোনো না কোনো একটা মাধ্যম তো চাই, কোনো না কোনো একটা নিমিত্ত তো চাই। এখন আমাদের পূর্বপুরুষ, বাপ ঠাকুর দাদা, তাদের বাপ ঠাকুর দাদা, তাদের বাপ ঠাকুর দাদা, তাদের সময় থেকে যখন বলি আরম্ভ হয়েছে, তা প্রথম যখন কাউকে বলা হয়েছে যে তুমি বলি দাও, এই পশুর মাথা কাটো, তখন নিশ্চয়ই সে জিজ্ঞাসা করেছে হবে যে কেন মাথা কাটবো, কেন বলি দেব? তখন তাকে একটা মাধ্যম দেখানো হয়েছে, নিমিত্ত দেখানো হয়েছে, বলে দেখো অমুক শাস্ত্রে লেখা রয়েছে, তা তুমি করো, তাহলে তুমি তার ফল পাবে। কাউকে দিয়ে কোনো কাজ করাতে হলে তাকে কিছু না কিছু রাস্তা দেখাতে হয়, তাই তো? কিছু না কিছু লোভ দেখাতে হয়, কিছু না কিছু প্রলোভন দিতে হয়। লোভ ছাড়া, প্রলোভন ছাড়া, স্বার্থ ছাড়া এই সংসারে কেউ কোনো কাজ করে না। নিঃস্বার্থে কেউ কোনো জীবকে গিয়ে হত্যা করবে? নিঃস্বার্থে কেউ কোনো পাঁঠাকে নিয়ে বলি দেবে? নিঃস্বার্থে কেউ কোনো ভেড়াকে বলি দেবে? নিঃস্বার্থে কেউ কোনো মহিষকে বলি দেবে? দেবে কি? তার পিছনে নিশ্চয়ই কিছু স্বার্থ আছে। এটা কি? এটাই হলো মায়া। সে অপরাধ করবে, পাপ করবে। আর যখন আমরা তামসিক শাস্ত্র থেকে সাত্ত্বিক শাস্ত্রের দিকে যাব, তখন কি বলছেন? হিংসাজন্যম চ পাপম চ লভতে নাত্র সংশয়। তো মন দিয়ে শুনবে কিন্তু কি বলছেন? হিংসাজন্যম চ পাপম চ লভতে নাত্র সংশয়। এই সংসারের মধ্যে হিংসা করে কখনো কোনো পুণ্য হয় না। হিংসা করে কি হয়? শুধু পাপ হয়। তাহলে এই যে আমাদেরকে কল্পিত শাস্ত্রের মাধ্যমে, আগম শাস্ত্রে, তন্ত্রশাস্ত্রের মাধ্যমে যে আমাদেরকে এই বলি ইত্যাদির প্রথা বলা হয়েছে, এগুলো কিসের জন্য? বলে এগুলো দেবীর যেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। এগুলো আমাদেরকে ভগবান থেকে দূরে পাঠাবার জন্য বানানো হয়েছে, তাতে যেন আমরা এই অপরাধ মার্গের দ্বারা ভগবান থেকে দূরে সরে যাই। এই সংসারে কেউ চায় যে আমার কাছে ভিড় লেগে থাক? সবাই চায় আমি একটু শান্তিতে থাকি, তাই তো?
দিনরাত যদি কারোর কাছে ভিড় লেগে থাকে তাহলে কি হয়, বলে তার শান্তি নষ্ট হয়ে যায়। প্রেম সে বলো, ভগবানের কাছে আমাদের মতন যদি আলতু ফালতু লোক সব পৌঁছে যায়, আমরা যত পুণ্য করব, যত ধর্ম করব, যত পাপ থেকে মুক্ত হব, ততই তো ভগবানের কাছে চলে যাব। আর কাছে চলে গেলে কি হবে, বলে ভগবান ডিস্টার্ব হবে, বলে আরে এও চলে আসলো, এও চলে আসলো। তখন ভগবান কি করবে, ভগবান মনে মনে তো এখন মানা করতে পারবেন না, তো ভগবান কি করবেন, বলে মায়াকে লাগিয়ে দেবেন। কাকে লাগিয়ে দেবেন, মায়া। মায়াকে, মায়া হলেন ভগবানের অর্ধাঙ্গিনী, ভগবানের স্ত্রী, ভগবানের পত্নী। ভগবান মায়ার দিকে তাকাচ্ছেন, মায়া বলছে কি করব, বলে ভাগাও এগুলোকে। তা প্রভু কি করে ভাগাবো, বলে কিছু না কিছু লোভ দাও, কিছু না কিছু এদেরকে স্বার্থ দাও। স্বাগময়ী কল্পিতৈস্তঞ্চ মজ্জনান বিমুখান কুরু, আমার থেকে বিমুখ করো, দূরে নিয়ে। তা কি করে বিমুখ হবে, ভালো কথা বলে তো বিমুখ হবে না, তাহলে কিছু খারাপ রাস্তা দেখাও। তার জন্য কল্পিত শাস্ত্রের মাধ্যমে, হ্যাঁ, তন্ত্রশাস্ত্রের মাধ্যমে, শক্তি পূজার মাধ্যমে, তুমি নিজের পূজার মাধ্যমে এদেরকে কিছু না কিছু কারণে আমার থেকে দূরে নিয়ে যাও। দেব পূজার মাধ্যমে আমার থেকে দূরে নিয়ে যাও। তার জন্য মনে রাখবে, অন্যান্য দেবদেবীর পুজো করলে অনেক তাড়াতাড়ি সিদ্ধি পাওয়া যায়, কিন্তু গোবিন্দকে পেতে হলে অনেক কষ্ট করতে হয়। প্রেম সে বলো, কোন কার্যসিদ্ধি যদি করতে হয়, কোন কার্যসিদ্ধি করতে হলে সিদ্ধি প্রাপ্তির জন্য কি করে, বলে যাও গিয়ে বটুক ভৈরবের পুজো করো, ভৈরবের যজ্ঞ করো, রুদ্র যজ্ঞ করো, হ্যাঁ, হনুমানের যজ্ঞ করো, অমুক এই করো, অমুক কালী পুজো করো, ভদ্রকালী পুজো করো, তাই তো। কেন, বলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আর গোবিন্দের পুজো করলে বলে অনেক টাইম লাগে, ভগবান অত সহজে আসেন না, ধরা দেন না। প্রেম সে বলো, তা মায়ার কাজ কি, মায়ার কাজ হলো বেশি ভিড় হলে বলে এদেরকে রাস্তা ফিরিয়ে দাও, এদেরকে উল্টো পাল্টা রাস্তা দেখিয়ে দাও, এদেরকে উল্টো পাল্টা রাস্তা দেখিয়ে দাও। তাহলে কি হবে, বলে ঘুরতে থাকবে, জগতের মধ্যে ঘুরতে থাকবে। 1 জন্ম, 2 জন্ম, 4 জন্ম, 10 জন্ম, 20 জন্ম, 50 জন্ম, 100 জন্ম, 1000 জন্ম, 1 লক্ষ জন্ম, এরকম করতে করতে 2 লক্ষ, 4 লক্ষ, 10 লক্ষ, 84 লক্ষ জনি মায়া আমাদেরকে ঘোরাতে থাকে। প্রেম সে বলো, এর জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কি করেন, এই তামসিক শাস্ত্র, এই কল্পিত শাস্ত্র, আগম শাস্ত্র, এগুলো থেকে দূরে চলে যান। 18টি পুরাণ, তার মধ্যেও 6টি সাত্ত্বিক, 6টি রাজসিক, আর 6টি হলো তামসিক পুরাণ। প্রেম সে বলো, তা কেন বলা হয়েছে, প্রাচীন বর্হিকে এই উপদেশ করছেন দেবর্ষি নারদ। কে উপদেশ করছেন, দেবর্ষি নারদ। তুমি এই যে যজ্ঞগুলো করলে, এত পশু বলি দিলে, এগুলো দিয়ে কি হলো, বলে শুধু তুমি অপরাধ কামিয়েছো, তুমি শুধু অপরাধ কামিয়েছো, পাপ কামিয়েছো। কি বলছেন, শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে এই যজ্ঞ করব, পশু বলি দেবো, তাহলে দেবতা প্রসন্ন হবে। এইগুলো হলো জীবকে ভ্রমিত করার জন্য, জীবকে ভ্রমিত করার জন্য, ভগবান থেকে দূরে করার জন্য দেবর্ষি নারদ উপদেশ করছেন প্রাচীন। খুব মন দিয়ে শুনবে প্রাচীন বর্হি, তুমি যাকে যাকে হত্যা করেছো, তুমি যাদের যাদের বলি দিয়েছো, তারা সবাই কিন্তু তোমাকে মারার জন্য একদম তৈরি হয়ে রয়েছে, সবাই তোমাকে খাওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে। সেটা কি করে সম্ভব, বলে একটা কাজ করো, উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকিয়েছে, বলে কিছু দেখতে পাচ্ছ, বলে না। দেবর্ষি নারদ তাকে দিব্য দৃষ্টি দিলেন। দিব্য দৃষ্টি দিতেই কি দেখছে, যত পশু, যত জীব হত্যা হয়েছে সেই যজ্ঞের মধ্যে সবাই মুখ খুলে একদম মহারাজ তৈরি হয়ে বসে আছে, কখন প্রাচীন বরি আসবে আর কখন তাকে আমরা খাবো। কেন, শাস্ত্র বলেছে ইয়ম হন্তি সতম হন্তি চেত্তি বেদোক্তমেব চ। তুমি যাকে মেরেছো সেও একদিন তোমাকে সেইভাবেই মারবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো,
প্রাচীন বরি তো এই দৃশ্য দেখেই ভয় পেয়ে গেছে। প্রভু তাহলে আমি কি করবো? বলে সব ছেড়ে দাও, সব পরিত্যাগ করে দিয়ে সাত্বিক মার্গ ধরো, ভগবানের ভজন করো, গোবিন্দের গুণগান করো, হরি ভজন করো, তাতেই একমাত্র জীবনে উদ্ধার সম্ভব, অন্যথা আর কোনো রাস্তা নেই। প্রেম সে বলো, আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। প্রাচীন বরহি সঙ্গে সঙ্গে সমস্ত সব ত্যাগ করে দিলেন। তার জন্য কেন বলা হয়েছে নানা ধর্ম, নানা পন্থ, নানা রাস্তা সব ছেড়ে দিয়ে একমাত্র গোবিন্দের শরণাগতি নাও। প্রাচীন বরহিকে দেবর্ষি নারদ উপদেশ করলেন, সমস্ত সব অপরাধ থেকে তিনি মুক্ত হয়ে হরিভজন আরম্ভ করেছেন, গোবিন্দের গুণগান আরম্ভ করলেন। দয়য়া সর্বভূতেষু সন্তুষ্ট্যা येन केन वा সর্বেন্দ্রিয়োপশান্ত্য়া চতুষ্যত্যা সুজনার্দনঃ। দেবর্ষি নারদ উপদেশ করছেন, ভগবানকে যদি প্রসন্ন করতে হয়, জনার্দন মানে শ্রী হরিকে যদি প্রসন্ন করতে হয়, সমস্ত পাপ থেকে মুক্ত হতে হয়, তাহলে কি করতে হবে? বলে দয়া সর্বভূতেষু, সবার উপরে দয়া করো। দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলছেন? জীবে দয়া আর নামে রুচি। এই জীবে দয়া নামে রুচি কোথার থেকে আসলো? বলে এটা আগে দেবর্ষি নারদ প্রাচীন বরহিকে উপদেশ করেছেন। দয়া সর্বভূতেষু, সমস্ত চরাচর জগতের প্রাণীর উপরে দয়া করো। সন্তুষ্ট্যা येन केनच, জীবনে যা পেয়েছো তার মধ্যেই সন্তুষ্ট থাকো। সর্বেন্দ্রিয়োপশান্ত্য়া চ, আর নিজের ইন্দ্রিয়গুলোকে দমন করে রাখো। তবে গিয়ে মন, চিত্ত, ইন্দ্রিয় এগুলো শান্ত থাকবে, আর তখনই গিয়ে ভগবান তোমার উপরে প্রসন্ন হবে। প্রেম সে বলো। যেরকম সুগারের রোগী হয় না, সুগারের রোগীকে যদি তুমি সামনে মিষ্টি দিয়ে দাও, মিষ্টি দেখলেই দেখবে জিভের মধ্যে কারেন্ট চলে আসে। সুগারের রোগীকে মিষ্টি দেখিয়ে দাও, জিভে কারেন্ট চলে আসবে একদম, কত তাড়াতাড়ি খাই। সেই সময় যদি কেউ নিজেকে কন্ট্রোল করে ওইটাকে ত্যাগ করে দেয়, বলে না না খাবো না, সে বেঁচে যাবে। আর যে খেয়ে নিচ্ছে বলে তাড়াতাড়ি গোবিন্দায় নমো নমঃ, তাড়াতাড়ি পার হবে। তাই তো কন্ট্রোল নিজের ইন্দ্রিয়কে, রসনাকে। তদ্রূপই জগৎ, জগতের মধ্যে আমাদের অনেক শত্রু আছে, আমাদের অনেক শত্রু আছে। কি কি শত্রু? বলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর, অবিদ্যা। বলি যদি দিতে হয় তাহলে এইগুলোর বলি দাও। প্রেম সে বলো। প্রাচীন বরহির উদ্ধার করলেন। এদিকে কি হয়েছে? প্রিয়ব্রত মহারাজকে রাজা বানানো হয়েছে। প্রিয়ব্রতকে সেই উত্তানপদের বড় ভাই, ধ্রুবের জেঠু। প্রিয়ব্রত ভাগবত আত্মা রাম কথম মনে গৃহে রমত যন্মূল কর্ম বন্ধ পরাভব। প্রিয়ব্রত মহারাজকে বলা হলো, এখন আর কোনো ভালো রাজা নেই, তার জন্য তুমি পৃথিবীর রাজত্ব সামলাও। প্রিয়ব্রত মহারাজ সমস্ত সব তপস্যা ইত্যাদি এগুলোকে পূর্ণ করে এসেছেন, রাজগদ্দি সামলালেন। তার পুত্র হলো, নাম হলো আগ্নিধ্র। আগ্নিধ্রের পুত্র হলেন নাভি, নাভির পুত্র হলেন ঋষভদেব। এই ঋষভদেব স্বয়ং ভগবানের অবতার। বলিয়ে ঋষভদেব ভগবান কি। ঋষভদেবের 100টি পুত্র, তার মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হলো ভরত। সব থেকে ছোট 9 পুত্র, তাদের নাম হলো নবযোগেন্দ্র, কবি, হরি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, আবির্হোত্র, দ্রুমিল, চমস আর করভাজ। এই 9 জন হলেন নবযোগেন্দ্র। শ্রী ভরতজি মহারাজকে রাজগদ্দি দিয়ে ঋষভদেব ভগবান তিনিও বনগমন করলেন। ভরতজি 28,000 বৎসর পর্যন্ত রাজত্ব করেছেন এই পৃথিবীর উপরে। কত বছর? জোরে বলো। তার জন্য এই ভূমির নাম হলো ভারত ভূমি। কি নাম?
28,000 বৎসর রাজত্ব করার পরে শ্রী ভরতজি মহারাজ রাজপাট সব পরিত্যাগ করে দিয়ে নিজের পুত্রকে রাজগদ্দি দিয়ে বনগমন করলেন। কোথায়? গণ্ডকী নদীর তটে। গণ্ডকী নদী কোথায়? নেপালে। সেই গণ্ডকী নদীর তটে গিয়ে সেখানে পর্ণকুটিয়া বানিয়ে ভগবানের ভজন করছেন। একদিন কি হয়েছে, সেই নদীর মধ্যে স্নান করতে গিয়ে হঠাৎ করে সেখানে দেখছেন একটি মৃগী মানে হরিণী জল পান করতে এসেছে। সেই মৃগী আবার গর্ভাবস্থায় রয়েছে, তার গর্ভে শিশু আছে। হঠাৎ করে বনরাজ সিংহ গর্জনা করে উঠেছে। সিংহের গর্জনা শুনে সেই মৃগী ভয়ে যখনই লাফ দিয়েছে, নদীর ওই পারে লাফ দিতেই একটি পাথরের সঙ্গে গর্ভ ধাক্কা খেয়েছে। গর্ভ ফেটে গেল, তার মৃত্যু হয়ে গেছে। তার গর্ভের থেকে সেই মৃগ শিশু নদীর মধ্যে ভেসে যাচ্ছে। দেখে শ্রী ভরতজির মনে দয়া হলো, সঙ্গে সঙ্গে সেই মৃগ শিশুকে তুলে নিয়ে আসলেন। তুলে এনে তো ছাড়া যায় না, জঙ্গলের মধ্যে হিংস্র পশু খেয়ে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। তার রক্ষা করতে গিয়ে তার প্রতি আসক্ত হয়ে গেল। দিনরাত এখন সেই হরিণকে কি করে খাওয়াবে, হরিণকে কি করে স্নান করাবে, হরিণকে কি করে মারা ঘুম পাড়াবে। এখন সকাল শুরু হয় হরিণ দিয়ে, রাত শেষ হয় হরিণ দিয়ে। এসেছিলেন হরি ভজন করতে, এখন হরি ভুলে হরিণের প্রতি আসক্ত হয়ে গেলেন। হরি হরি করতে করতে হরিণ 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 শুরু হয়ে গেল। তম ত্বেন কুণকঃ হরিণঃ, দিনরাত শুধু এখন হরিণ 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 হরিণ। আয়ে থে হরি ভজন কো ওটন লাগে কপাল। দেখুন জীবনে কোন সময় কোন জিনিস দিয়ে কখন কোথায় আসক্তি হয়ে যায় এটা কেউ বলতে পারে না। প্রেম সে বলো। আরে আসক্তি তো একটা ইঁদুরের প্রতিও হয়ে যায় না? আসক্তি একটা বিড়ালের প্রতিও হয়ে যায়। আমি একজনকে দেখছি একটা বিড়ালকে এত ভালোবাসে, বিড়ালটাকে টাইম টু টাইম খাওয়ায়। আর শুধু খাওয়ায় নয়, নিজের সঙ্গে বিছানার মধ্যে কাঁথা মুড়ু দিয়ে বিড়ালটাকে নিয়ে ঘুমায়। হ্যাঁ, বিচার করে দেখো, এত মহারাজ আসক্তি বিড়ালের প্রতি, কুকুরের প্রতি। বিছানার মধ্যে কুকুরকে নিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, জীবনে কোনোদিন হয়তো নিজের বাবার মাথায় চুমু খায়নি, কুকুরকে 4 বার করে চুমু খাচ্ছে। আহা, প্রেম সে বলো। এই হলো জগৎ। কখন কার প্রতি আসক্তি হয়ে যায় এটা কেউ বলতে পারবে না। হরিণের প্রতি আসক্ত হয়ে গেছে। সেই হরিণ এখন বড় হয়েছে তো খেলতে খেলতে এদিক ওদিক চলে যায়। দাদা আওয়াজ बैठ गया। খেলতে খেলতে এবার এদিক ওদিক চলে যায় মহারাজ। একদিন কোন হরিণের দল দেখে তাদের সঙ্গে চলে গেছে। আর যখন ফিরে আসেনি, ভরতজিৎ তো চিন্তা বেড়ে গেছে। না কেউ মেরে দিল, না কেউ শিকার করে নিল, না কি হলো। খুঁজতে খুঁজতে যখন আর পাচ্ছে না, তখন অন্ন জল সব ত্যাগ করে কাঁদতে লেগেছে। হরিণের বিরহে তিনি দেহ ত্যাগ করে দিলেন। শাস্ত্র বলছে অন্তে মতি সোগতি। জীব অন্ত সময়ে যার চিন্তন করে নিজের দেহত্যাগ করে তাকে সেই গতি প্রাপ্ত হয়। হরিণের চিন্তন করতে করতে দেহত্যাগ করলেন, তার জন্য হরিণের যোনিতে গিয়ে জন্ম গ্রহণ করতে হল। কিন্তু পূর্বজন্মের সাধনার প্রভাবে সমস্ত সব ঘটনা মনে ছিল। আমি কেন হরিণ হলাম, ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু যা ভুল হয়েছে হয়েছে, আমি আর এই জন্ম মৃত্যুর চক্রে পড়তে চাই না, আমাকে আবার একবার মনুষ্য জন্ম দাও, এবার শুধু তোমার ভজন করে আমি উদ্ধার হতে চাই। কেন? এই সংসার থেকে উদ্ধার হওয়ার জন্য শুধু একটি রাস্তার, সেটা হলো মনুষ্য জন্ম। তার জন্য বলেছে মনুষ্য জন্ম अनमोल रे, इसे मत माटी में मोल रे, अब जो मिला है फिर न मिलेगा, कभी नहीं कभी नहीं कभी नहीं रे, दुर्लभो मानुषो जन्मो देहिनाम दे क्षणभंगुर। মনুষ্য জন্ম অনেক দুর্লভ, অত সহজে পাওয়া যায় না। কেন? হরি ভজন কৃষ্ণ ভজন একমাত্র মনুষ্যই করতে পারে, অন্য কেউ করতে পারে না। প্রেম সে বলো। হরিণের দেহ ত্যাগ করলেন, পুনরায় জন্ম পেয়েছেন কোথায়? মনুষ্য কুলে। তার মধ্যেও মনুষ্য জন্ম ব্রাহ্মণ কুলে পেয়েছেন। আঙ্গিরস গোত্রীয় এক ব্রাহ্মণ কুলে জন্ম হলো। এই জন্মেও নাম রাখা হলো ভরত। আস্তে আস্তে বড় হয়েছেন। ভরতের উপনয়ন সংস্কার করা হয়েছে, গায়ত্রী মন্ত্রে দীক্ষা দেওয়া হলো।
এক বছরে গায়ত্রী মন্ত্র মুখস্থ করে শোনাতে পারেননি শ্রী ভরতজি মহারাজ। সবাই তাকে জড় জড় বলা আরম্ভ করেছেন। জড় মানে মূর্খ, নাম হয়ে গেল জড় ভরত। বলিয়ে জড় ভরতজি মহারাজ কি জয়। সবাই জড় বলে, ভরতজিকে শুনে খারাপ লাগে না? বলে না। কেন? ভরতজি চায় যেন আমি মূর্খ হয়ে থাকি। শিক্ষিত হলে কি হবে? বলে পণ্ডিত হয়ে গেলে তারপরে পাণ্ডিত্য করতে হবে, যজমানি করতে হবে। যজমানি করলে ঘরে দক্ষিণা আসবে, ইনকাম হবে, তাহলে কি হবে? ঘরের লোক বিয়ে দিয়ে দেবে, বিয়ে দিলে আবার সেই বাচ্চা হবে, আবার তাদের পালন পোষণ, আবার তাদের দায়িত্ব, আবার সেই পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং, আবার সেই জন্ম মৃত্যু চক্রে পড়ে যেতে হবে। না না, তার থেকে মূর্খ হয়ে থাকাই বেশি ভালো। প্রেম সে বলো। শ্রী ভরতজি মহারাজ দিব্য আনন্দে উন্মত্ত হয়ে কীর্তন করে বেড়ান। ঘরের মধ্যে ভরতজিকে আর কেউ এখন পাত্তা দেয় না। ভরতজিও এখন মহারাজ যেখানে যা পেল খেয়ে নিল, যেখানে রাত হলো ঘুমিয়ে গেল। একবার কি হয়েছে, বনের মধ্যে কোলভিল রাজার এখানে নরবলি দেওয়া হবে, মানুষ খুঁজতে বেরিয়েছে। অমাবস্যা রাত্রি ভদ্রকালীর সামনে নরবলি হবে। খুঁজতে গিয়ে মহারাজ কাউকে তো দেখতে পায়নি, আমাদের ভরতজিকে দেখে নিয়েছে। দেখতে খুব হষ্টপষ্ট একদম, মহারাজ ভরতজিকে ধরে নিয়ে গেছে। ভরতজি বসে বসে কীর্তন করছেন, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। আরে আপনাকে দেখে কোনো রাম ভক্ত মনে হচ্ছে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রামজি ভক্ত। বলে রামজিকে দেখেছেন? বলে না তো। কি বলছেন? চলুন আপনাকে রামজির সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসি। ভরতজির সঙ্গে সঙ্গে আনন্দে দৌড়াতে লেগেছে। अरे भाई प्यासे को क्या चाहिए है? पानी। और भक्त को क्या चाहिए? भगवान। শুনেছে রামজির সঙ্গে দেখা করাতে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে মহারাজ একদম তৈরি। নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বস্ত্র, সুন্দর সুন্দর মহারাজ সোনা গয়না আভূষণ পরিয়েছে, কন্দ মূল ফল ইত্যাদি খুব করে খাইয়েছে। ভরতজি মনে মনে ভাবছে, ভগবানের সঙ্গে দেখা করতে গেলে এত সুন্দর সেজে দেজে খেয়ে দিয়ে যেতে হয়, তো জানতাম না। ও আচ্ছা, শুনেছিলাম পিয়া মিলন কো চালিয়ে সজ ধজ কর শৃঙ্গার। প্রিয়তমের সঙ্গে দেখা করতে গেলে তখন সেজে গুজে ভালো করে একদম যাওয়া উচিত। তো ভগবান তো হলেন সব থেকে বড় প্রিয়তম, তাই তো? তা হয়তো আমি ভুলে গেছি, এরা আমাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছে। চলো। যখন গিয়ে উপস্থিত হয়েছেন মা ভদ্রকালীর সামনে, গিয়ে সেখানে দেখছেন জল্লাদ খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝে গেলেন, ওহো, রামজির সঙ্গে দেখা করাবার জন্য নয়, সোজা রামজির কাছে পাঠাবার জন্য নিয়ে এসেছে। মা ভদ্রকালীর সামনে দুনো হাত জোড় করে ভরতজি মহারাজ প্রার্থনা করছেন, হে মা, তুমি তো জগৎ জননী, তুমি তো করুণাময়ী, সমস্ত জগৎ তোমার সন্তান। সন্তানের বলি নিয়ে, সন্তানের রক্ত দেখে যদি মা আনন্দ পায়, তাহলে আমি আগেই নিজেকে তোমার চরণে উৎসর্গ করে দিলাম, এরা তো আমাকে পরে বলি দেবে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যারতি হরে দেবী নারায়ণী নমোস্তুতে। বলে যখনই মাথা নত করেছেন মা ভগবতী ভদ্রকালী আর থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে মহারাজ জল্লাদ খড়গ নিয়ে গতি মা মূর্তি ফেড়ে প্রকট হয়ে গেলেন। দেখতেই দেখতে মহা ভগবতী খড়গ হাতে নিয়ে যত কোল মিল ছিলেন সবার মাথা কাটতে কাটতে এক এক করে সবার গোবিন্দায় নমো নমঃ। দেখতে দেখতে মহারাজ সবার উদ্ধার করে দিলেন। শ্রী ভরতজি মহারাজ মায়ের এই রূপ দেখে অচম্বিত হয়ে গেছেন, জয় জয়কার করতে লাগলেন, বলিয়ে ভদ্রকালী মাইয়া কি জয়। চরণে পড়ে গেলেন, কাঁদতে লেগেছেন, মা শুনেছিলাম তুমি করুণাময়ী, আজ নিজের চোখেও দেখে নিলাম। কিন্তু মা, আজ পর্যন্ত তোমার সামনে তো অনেক বলি হয়েছে, তুমি এইভাবে তো কাউরা রক্ষা করনি, শুধু আমার কেন? মা ভদ্রকালী বললেন, ভরত, আজ পর্যন্ত আমার সামনে বলি অনেক হয়েছে, কিন্তু তোমার মতন কোনো কৃষ্ণ ভক্ত হরি ভক্ত তো আমার সামনে আসেনি। আমি নারায়ণী হয়ে নারায়ণের ভক্তের বলি কি করে নিজের চোখের সামনে দেখতে পারি না? তাহলে মা, এ সংসারে বলি দিয়ে কি তুমি প্রসন্ন হও? মা ভগবতী বলছেন, কখনোই নয়। হিংসাজন্যম চ পাপম চ লভতে নাত্র সংশয়।
योऽयं हन्ति सतं हन्ति चेत्ति वेदोक्तमेव च। এই সংসারে হিংসা করে কোনো পুণ্য হয় না, হিংসা করে শুধু পাপ হয়। কোন মা হবে যে নিজের সন্তানের রক্ত দেখে খুশি হবে? হবে কখনো? তার জন্যই বলি দেখে আমি প্রসন্ন হই না। যে বলি দিচ্ছে, যে অপরাধ করছে, তাকে তার ফল ভোগ করতে